আমরা কিছু মজার বিষয় শিখতে যাচ্ছি। তার আগে দেখি তোমাদের মাথাতে কতটা আছে। সিঙ্গুলার মানে আমরা কি বলেছিলাম? একজন বোঝালে সিঙ্গুলার, আর এক থেকে যদি বেশি বোঝাই প্লুরাল। ঠিক তো? তাহলে আজকে আমরা নাউনের কিভাবে সিঙ্গুলার থেকে প্লুরালে যাওয়া যায় আমরা কিছু মজা করে এবং কিছু ছন্দের সাহায্যে শিখে নেব। কেমন? দেখো, খুব সাধারণ যেটা নিয়ম, নাউনের সাথে এস যোগ করলেই প্লুরাল হয়ে যায়। আমাদের প্রথম নিয়ম সেটাই আছে। সাধারণত নাউনের সাথে কি যোগ করবে? এস, তাহলে কি পাওয়া যাবে? প্লুরাল। তাহলে প্রথম নিয়মটা খুব সহজ। কি করব? নাউনের শেষে শুধু এস যোগ করে দেবো। করো। এখানে কি লেখা আছে পড়ো, এটা পারবে তোমরা? অ্যাপেল। তাহলে কি হবে? এ পি পি এল ই, আর কি দিতে বলেছি? একটা শেষে কি দেবে? এস। এটাও তোমাদের চেনা, বলো। বুক, তাহলে কি দিতে হবে? এস। বুকস, বি ও ও কে এস। হয়েছে। এখানে কি দিবে? এস দিয়ে দেবো খালি, পি ই এন এস। সোজা সোজা আছে কিনা বলো? আচ্ছা, এবারে একটু নিয়মটা অন্যদিকে যাই। এবারে কি বলেছে? নাউনের শেষে, শব্দটা শেষে দেখবে, ওয়ার্ডের শেষে কি বলেছি এগুলো মনে মুখস্থ রাখবে। এস বলো, এস এস, এস এইচ, সি এইচ। সেই সিএইচ এর উচ্চারণটা কেমন হবে? চয়ের মতো উচ্চারণ। বা যদি এক্স অথবা জেড থাকে তাহলে কি করবে? ইএস যোগ করে দেবে। কি কি থাকলে ইএস দিতে বলেছি? এস, এস এস, এস এইচ, সিএইচ, এক্স অথবা জেড। তাহলে কি করে দিতে হবে? ইএস। উচ্চারণটা কেমন হবে? চয়ের মতো হবে। এই সিএইচ এর উচ্চারণটা কেমন হবে? চয়ের মতো। আচ্ছা, এখানে দেখো কি আছে? এস এস। এস এস থাকলে কি দিতে বলেছি? ইএস। লেখো এ এস এস, কি যোগ হবে? ইএস। হয়েছে। এখানে কি আছে? বি ই এন সি এইচ, কি হয়? বেঞ্চ। আছে তো বেঞ্চ তোমাদের? তাহলে সিএইচ থাকলে কি দিতে বলেছি? উচ্চারণটা কেমন হচ্ছে? বেঞ্চ। কি দিতে হবে? ইএস। কি দিতে হবে? কেমন উচ্চারণ হচ্ছে? চ। উচ্চারণটা খেয়াল করো। বেঞ্চ, বয়েকার চ। শেষে কি আছে দেখো? চ আছে। আমরা কি বলেছি? চয়ের মতো উচ্চারণ হতে হবে তো সিএইচটার। হলে কি দেবে? ইএস। চলো ইএস বসাও। যেমন আছে লিখো, বি এন সি এইচ, শেষে কি জুড়ে দিবে? হয়ে গেল। সোজা আছে। তাহলে এগুলো আমরা কি করছি? সিঙ্গুলার থেকে প্লুরালে যাচ্ছি। এটা বলো, জি এ এস, গ্যাস। এস থাকলে কি দিতে বলেছি? ইএস দিয়ে দাও। জি এ এস ই এস, গ্যাসেস। ফক্স, এক্স থাকলে কি দিতে বলেছি? এক্স থাকলেও ইএস। চলো, এফ ও এক্স ইএস, ফক্সেস। দেখো, একটু আগে আমরা শিখলাম কি, যে সিএইচ এর যদি চ উচ্চারণ হয়, এই যে বেঞ্চ চ উচ্চারণ হচ্ছে না, কি দিলাম? ইএস। কিন্তু উচ্চারণটা যদি কয়ের মতো হয়, কার মতো হয়? কয়ের মতো। কার উচ্চারণটা? এই সিএইচ এর উচ্চারণটা। দেখো, এটা আছে স্টোমাক। স্টোমাক মানে নাড়ি ভুড়ি যেগুলো থাকে। কি আছে? স্টোমাক। কিসের মতো উচ্চারণ হচ্ছে? কয়ের মতো। তাহলে সেক্ষেত্রে এটা ব্যতিক্রম আছে। ইএস না দিয়ে কি দেবে? শুধু এস দেবে। তাহলে লেখো এস টি ও এম এ সি এইচ, এস দিবে খালি। হয়ে গেল। ঠিক? তাহলে প্রথম নিয়ম কি শিখলাম? যে শুধু এস দিলেই প্লুরাল হয়ে গেল, সিঙ্গুলার থেকে প্লুরাল। পরের নিয়মটা কি শিখলাম? ইএস দিয়ে। কাদের পরে ইএস বলো দেখি, কি কি মুখস্থ আছে? এস, এস এস, সিএইচ, এসএইচ, এক্স অথবা জেড, এগুলো যদি থাকে তাহলে ইএস দিয়ে দেবে। এবারে পরের নিয়মটা আসো। শেষে কি আছে? ও। এবার মজাটা দেখো, এদিকেও লিখেছি ও, আবার এদিকেও লিখেছি। ভালো করে খেয়াল করো, এখানেও লিখেছি ও, এখানেও লিখেছি যদি নাউনের শেষে ও থাকে, লিখেছি। এইবারে তোমাদের নজরটা একটু তীক্ষ্ণ করতে হবে, ভালো করে গোয়েন্দাগিরির নজর রাখতে হবে, যে শেষে আছে কে? ও, ও এর আগে কে আছে সেটা দেখতে হবে। আমরা আমাদের যে 26টি লেটার আছে তারাকে দুটো ভাগে ভাগ করেছিলাম। 5টাকে কি বলেছিলাম? তাদের কি নাম ছিল? ভাওয়েল। ভেরি গুড। এ ই আই ও ইউ। ভাওয়েল একদিকে দেখবো, ও এর আগে ভাওয়েল আছে না কনসোনেন্ট আছে, এই দুটো জিনিস আমাকে ভালো করে দেখতে হবে। তাহলে 5টা ভাওয়েল তোমরা সহজেই চিনে যাবে। ঠিক? তাহলে দেখো, দুদিকে নিয়ম করেছি। শেষে কি দেখবো? ও আছে কিনা।
এবার তার আগে কি দেখবো, যে ভাওয়েলের আগে যদি কনসোনেন্ট থাকে, কনসোনেন্ট থাকলে কি দিয়ে দেবে, ইএস দেবে। কেমন? আর যদি ও আছে আর তার আগে কি আছে, ভাওয়েল আছে, দেখো রেডিও, শেষটা দেখো কি আছে, ও, আর ও এর আগে কে আছে, আই আছে। আইটা ভাওয়েল না কনসোনেন্ট? ভাওয়েল। তাহলে ভাওয়েল হলে কি দিতে বলছি, এস। এবারে আমরা একটু পরীক্ষা করে দেখি নিয়মটা কি হচ্ছে। চলো শেষে দেখবো ও আছে কিনা, তারপরে কি দেখবো, ও এর আগে বাবা তুমি কে আছো, তুমি ভাওয়েল না তুমি কনসোনেন্ট? এখানে শেষে ও আছে, বলো ও এর আগে ভাওয়েল না কনসোনেন্ট? আরটা কি, আরটা কি, কনসোনেন্ট। তাহলে কনসোনেন্ট থাকলে কি দেবে, ইএস। তাহলে হিরো থেকে কি হবে বলো, হিরোজ। হিরো থেকে কি দিব, ইয়েস। কেন দিলাম, দেখো শেষে ও ছিল আর ও এর আগে কনসোনেন্ট ছিল, তাহলে ইয়েস দিতে হবে। এখানে কি লেখা আছে বলো, এটা পারবে পড়তে? ম্যাঙ্গো। শেষে কি আছে, ও, আর ও এর আগে কে আছে, জিটা ভাওয়েল না কনসোনেন্ট? তাহলে কনসোনেন্ট থাকলে কি দিতে বলে দিলাম, তাহলে ইয়েস বসাও, এম এ এন জি ও ই এস। এটাও পারবে, পড়ো, পিও টি এ টিও, কি হয়, শেষে ও আছে, ও এর আগে ভাওয়েল না কনসোনেন্ট? তাহলে এস না ইয়েস? চলো, পি ও টি এ টি ও, শেষে ইয়েস। এবার এদিকে আসো, ব্যতিক্রম যেটা বললাম, শেষে ও আর ও এর আগে ভাওয়েল যদি থাকে তাহলে শুধু এস দিবে। দেখো ও এর আগে কি আছে, শুধু ভাওয়েল থাকলে কি দিতে বললাম, তাহলে এটা কি লিখবো, আর এ ডি আই ও। দেখো শেষে ও আর ও এর আগে ভাওয়েল, তাহলে শুধু কি দিবে, এস। এইটা বেম্বু। বেম্বু মানে কেউ জানো, বাঁশ। ঠিক বলেছিলে, কাছাকাছি। বেম্বু মানে বাঁশ। তাহলে বলো, বি এ এম বি ও ও। খেয়াল করো শেষটা, শেষে ও আছে, ও এর আগে ভাওয়েল না কনসোনেন্ট? তাহলে ভাওয়েল দিলে কি দিতে বললাম, এস। দাও এখানে শুধু এস। এখানে শেষে ও আছে, ও এর আগে ভাওয়েল না কনসোনেন্ট? তাহলে এস দিতে হবে, এস টি ইউ ডি আই ও এস। ঠিক। তাহলে আমরা দেখবো শেষে ও আছে কিনা। শুধু কি ওটা দেখলেই হবে না, ও এর আগে কে আছে সেটা দেখবো। দেখি কার কতটা মনে আছে, ভাওয়েল থাকলে এস না ইয়েস দেবো, ও এর আগে শুধু এস, আর যদি কনসোনেন্ট থাকে এই তো। তাহলে মনে রাখার একটা টিপস, কি টিপস, মনে রাখার একটা উপায়, যদি কনসোনেন্ট থাকে, আচ্ছা আগে বলো, ভাওয়েল 5টা আর কনসোনেন্ট 21টা, তাহলে কনসোনেন্ট গুলো বেশি আছে, তাহলে এসটা একটা আর ইএসটা বেশি, বেশি তো, শুধু এস আর ইএস, ইএসটা বড়, তাহলে ইএসটা কার দলে যাবে, বেশির দলে, কনসোনেন্টের দলে, আর শুধু এসটা কার দলে যাবে। এইভাবে তোমরা একটা ছোট আইডিয়া করে মনে রাখবে, যে স্যার বলেছিল শেষে ও, ঠিক আছে, এবারে তুমি ভাওয়েল না কনসোনেন্ট, কনসোনেন্ট, কনসোনেন্ট তো বেশির দলে পড়িস, তাহলে ইএসটা দিয়ে দেবে। তুই ভাওয়েল, তোরা তো কম আছিস, তাহলে এসটা দেবো। এইভাবে বিচার করে করে করবে। দেখো তোমার এফ বা এফি থাকে, কি থাকে বললাম, তাহলে কি করব, ওই এফ বা এফির স্থানে, এফ বা এফির স্থানে মানে ওদেরকে বাদ দিয়ে দেবো। স্থানে মানে কি, ওর জায়গাটাই। কেমন উদাহরণ বলছি, এদিকে রোহন আসো। মনে করো রোহন হচ্ছে এফ, ঠিক। এবার রোহনের শেষে কোনো একটা ওয়ার্ডের শেষে এফ আছে, যেমন মনে করো এটা কি লেখা আছে, এল আই এফ ই, লাইফ। তাহলে শেষে কি আছে, এফ বা এফির মধ্যে এফি আছে, আচ্ছা তো। তাহলে আমরা কি করবো এই ক্ষেত্রে, এফ বা এফি কে বাদ দিয়ে দেবো তো। বাদ দিয়ে কাকে নিয়ে নিব, তার বদলে ভিএস দিতে হবে। দেখো এফ বা এফি আউট, ভিএস ঢুকে যাবে, ঠিক। তাহলে দেখো এল আই এফি আছে, এফি কে কি করে দিলাম, বাদ দিয়ে দাও। তাহলে এল আই এফিটা কি লিখবো, আর লিখবো না, তাহলে কাকে লিখবো, এই যে নতুন ঢুকে যাবে, নতুন কে ঢুকে যাবে, ভিইএস। তাহলে লাইফ থেকে হয়ে গেল লাইভস, ঠিক। একরকম ভাবে এটা কি আছে, নাইফ, শেষে কি আছে, তাহলে এফি কে কি করে দেবো, চলো ভাই, আউট। তাহলে এফির জায়গায় কে ঢুকে যাবে, ভিএস। তাহলে বাকিটা লেখো, যেটুকু বাকি আছে দেখো সাবধানে, কে এন আই, এপিটা লিখবো, তাহলে এপির বদলে কে ঢুকে যাবে, মজা আছে। এবার এখানে দেখো লিফ, লিপ মানে কেউ জানো, ওটা এলআইপি, লিপ মানে ঠোঁট, এটা LEAF, লিপ মানে পাতা। বাহ, একদম ঠিক বলেছে, লিপ মানে পাতা।
নাইফ মানে কে জানো? ছুরি। একটু একটু তো ইংরাজি ওয়ার্ডও শিখতে হবে। নাইফ মানে ছুরি, এর উচ্চারণ হচ্ছে নাইফ। নাইফ মানে ছুরি। ঠিক আছে, চলো এখানে তাহলে বলো, শেষে আমার এফ আছে, আমরা কি বলেছি এফ এর বদলে কি হবে? তাহলে এল ই এ, এফটা লিখবো না মুছে দেবো? ভি ই এস। এখানে শেষে এফ আছে, তাহলে এফ আউট হবে, কি বসবে তার বদলে? ভি ই এস। এখানে হাফ ছিল, হাফের থেকে কি হলো? হাফস। এইটা কি আছে? থিপ। থিপ মানে চোর। থিপ মানে কি? চোর। ইএফ, শেষে ইএফ আছে, তাহলে ইএফ এর বদলে কি বসাবো? বসাও, টি এইচ আই। ইএফটা লিখবো? কি লিখবো একবারে? বিএস। মনে থাকবে? আচ্ছা, এবারে সেই বলেছিলাম আবার নজরদারি, মজার জিনিসটা বলেছিলাম তো, এবারে নজর রাখতে হবে নাউনের শেষে ওয়াই। শেষে কি? ওয়াই। এবার ওয়াই এর আগে দেখতে হবে ভাওয়েল আছো না কনসোনেন্ট আছো। সেই আবার আমার থিওরিটা মনে করো, তোরা ভাই বেশি সংখ্যায় আছিস, তাহলে তোদের দিয়ে বেশিটা দেবো। তোরা ভাই কম আছিস, তাহলে তোদেরটা কম দেবো। কি কম বেশি দেখ এখানে লেখা আছে। যদি ওয়াই এর আগে কনসোনেন্ট থাকে, কনসোনেন্টটা সংখ্যায় বেশি, বেশি তো, তখন আই ই এস দেওয়া হবে। কি দেওয়া হবে? আই এস। আর যদি ভাওয়েল থাকে তাহলে কম পাবি, শুধু এস পাবি। ভাওয়েল গিলা মোটাই 5টা না, তাহলে শেষে ভাওয়েল থাকলে কি দিবি? শুধু এস দেব। দেখো এবার, এফ এল ওয়াই ফ্লাই, শেষে কি আছে? ওয়াই। আমাদের এই পড়াটা কি নিয়ে? ওয়াই নিয়ে। শেষে ওয়াই আছে নাউনের শেষে। এবার ওয়াই এর আগে ভাওয়েল না কনসোনেন্ট? এলটা কি? কনসোনেন্ট। বেশির দলে, তাহলে বেশির দলে কি করব? ওয়াইটাকে মুছে দেব, আর মুছে দিয়ে কি বসাবো? আই এস। তাহলে চলো কাজ করো, এফ এল আই এস। এই তো পারলে, বুঝা গেল? এবার আবার দেখো, বি এ বি ওয়াই কি হয়? বেবি। শেষে কি আছে? ওয়াই। এবার ওয়াই এর আগে কে আছে? বিটা ভাইয়েল না কনসোনেন্ট? তাহলে কনসোনেন্ট বেশির দলে পড়ে, তাহলে বেশির দলে হলে কি দিয়ে দেবো? লেখো, বি এ বি আই ই এস। আই ই এস। এখানে কি আছে? স্টোরি। শেষে কি আছে? ওয়াই। তাহলে ওয়াই আগে কে আছে? আরটা ভাইয়েল না কনসোনেন্ট? তাহলে আই এস না শুধু এস? আই এস। বাহ, এস টি ও আর আই ই এস। তাহলে ডিউটি এটা নিজেরা করবে বাড়িতে, এটা আমি করে দিলাম না? আচ্ছা, এইদিকে আসো, যদি ভাওয়েল থাকে শেষে ওয়াই আর ওয়াই এর আগে কে থাকে? ভাওয়েল, তাহলে কমটা দিবে না বেশিটা? কমটা। কিন্তু এখানে কি করব? এখানে বদল করার দরকার নেই, শুধু কমটা দিয়ে দিবে। বয় থেকে কি হবে? বয়েজ। টয় থেকে কি হবে? টয়েজ। ডে থেকে কি হবে? ডেজ। এখানে আর বদল ফদল নাই, এইখানে বদল ছিল, এখানে কি বদল আছে? আর কি থেকে কি হবে? কিজ। কি মানে চাবি, তাহলে চাবিগুলি। আচ্ছা, এইখানে কিছু দিয়েছি যারা নিয়ম মানে না, কিছু অক্ষরকে চেঞ্জ করে করে নিতে হয়, এগুলো মুখস্থ করবে। ম্যান থেকে কি হবে কেউ জানো? ম্যান মানে মানুষ, ঠিক বলেছো। এর প্লুরাল কি করে করবে? এম ই এন, ম্যান। বাহ। গুজ থেকে কি করবে? গিজ। বল বল বল। জি ডবল ই এস ই, গিজ। ফুট থেকে কি হবে? ফুট মানে পায়ের পাতা, এফ ই টি, ফিট। মাউস মানে কি? ইঁদুর। ইঁদুরের বহু বচন কি হবে? মাইস। এগুলো মুখস্থ করবে, হ্যাঁ, এম আই সি। টুথ মানে কি? দাঁত। টুথ থেকে কি হবে? টিথ। হ্যাঁ, এগুলো মুখস্থ রাখবি, টি ই ই টি এইচ। ওমেন থেকে কি হবে? ওমেন মানে মহিলা, এই শুধু এইটার মতো হবে, ম্যানটা ম্যান হয়ে যাবে। বাকিটা যেমন আছে তেমনই লেখ, ডাব্লু ও, খালি একটু পাল্টাবে, এই এটা খালি ই হয়ে গেছে। এগুলো চালাকি করে মনে রাখবি। অক্সটা কি হবে? অক্স মানে ষাঁড়, অক্সেন, ও এক্স ই এন। চাইল্ডটা কি হবে? চিলড্রেন। এটা কিন্তু জানা ছিল, সি এইচ আই এল ডি আর ই এন। এইটা তাহলে এগুলো কয়েকটা মুখস্থ করবে, আর ওগুলো যেগুলো নিয়ম হিসেবে বলেছি সেইভাবে করবে। চলো।